শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of ভাইয়া আমাদেরকে আরো কিছু করতে হবে? তোমার আর কিছু করতে হবে না। তোমার কইছি না তুমি কথা কবা না। আজকে আমাদের কোনো কাজ নাই ভাইয়া। কাজ আছে তাই তোমরা এই জায়গায় আইছো কি আকাশে দাঁড়াই দেখো? ওই সোহেলরা কাকু তুই নাকি কইছস আমি তোর বাপের আপন মামতো ভাই, আমার বাড়ি নাকি বরিশাল। হ্যাঁ তুই এই রিউমার পুরো মহল্লার মধ্যে ছড়াইছস কেন? এই মিথ্যা কথাটা কি লিখা কয়ে বেড়াইছস? আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং সম্মানিত এবং গুণীজন, আপনি মানুষের কথা এইভাবে পাচার খাইবেন না। আমি এই কথা বলি নাই। এই কথা কি বলছে? মিথ্যা কথা কবি না একদম, বাইরে কিন্তু নলি মলি ভাঙ্গালামো। তোর কত বড় সাহস, তুই সবাইরে কয়ে বেড়াইতাছস যে আমি নাকি তোর বাপের আপন ভাই, আমার বাড়ি বরিশাল, আমি 2 নাম্বারই করে বেড়াই। হ্যাঁ এত বড় সাহস আছে কইতে কইতে আইছে এই মিথ্যা কথা কইছস কেন? এটা কো আগে আপনি আগে ভালোভাবে জাস্টিফাই করেন। আমি সোহেল নাকি অন্য কোন সোহেল? ঠেক সোহেল নাকি অন্য হুদা সোহেল? এইটাকে দেন। তুই ঠেক সোহেল কয়ে বেড়াইছস, আমি নিজ কানে শুনছি। এইটা মুন্নু কইছে আমার কানে শুনছি। আমার কানে তো আমি উল্টা পাল্টা কথা শুনি নাই কা। হ্যাঁ তুই এটা কইছস কেলা? হরিণের কাছে যদি জিজ্ঞেস করা হয় বাঘের পারফরমেন্স কেমন, হরিণ কি বলবে? সে কি বলবে যে বাঘের মতো প্রাণী হয় না, বাঘ আমাকে খুব আদর করে? এই কথা হরিণ বলবে? হরিণ কোনোদিনই সে কথা বলবে না। তারা আমার প্রতিপক্ষ, তারা আমার কাকার প্রতিপক্ষ, আমাদের বরিশাল ইউনিটের প্রতিপক্ষ। তারা কিভাবে করিয়া আমাদের পক্ষে পজিটিভ কথা বলবে? আপনাদের আমাদের ভিতরে যে একটা পারিবারিক সম্পর্ক, এই যে সে 2 ভাগ করে ফেলাইতে চায়। 2 ভাগ করে ফেলাইতে চায়? হ্যাঁ মুন্নুর জন্য উল্টা পাল্টা কথা কইব আর মিথ্যা কথা কইব? হ্যাঁ কাকা কইছস না? কাকা 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 সোহেল কইয়া দিলাম। ওই তুই কি কবি? ও কাকা এবার আমি বুঝছি আসল ঘটনাটা কি। এই মুন্নু চুন্নু কইছে না ভেজালটা তো ওই পাওয়া যাচ্ছে। শোনেন কাকা, আমি তো ওরে দীর্ঘদিন ধরে চিনি, ওই ধরনের পোলাই না, এই ধরনের কথা কইতেই পারে। এই প্রিন্সিয়া তুই উল্টা পাল্টা মিথ্যা কথা কবি না, তোরও কিন্তু একটা নলি মলি ভাঙ্গালামো। কাকা আমি একটা কথা বলি, এই কথা যদি আমি বললে থাকি, এইটা যদি তারা আমার সামনে এসে বলে আর আমি যদি ওদের কথাকে মান্য নি, মানে আমি যদি স্বীকার করি, আপনার বলতে হইবে না আমি পুরান ঢাকায় থাকবো না, আর আমার কাকার নির্বাচনের পক্ষ দিয়ে আমি আমার সরাই নেব। বুঝিস কিন্তু আমার বোঝা, আমি যদি সত্য প্রমাণ করতে পারি তাইলে কিন্তু তোকে একটাও থাকতে দিব না, এনে কয়ে দিলাম একদম ভাঙ্গালামো। কাকা আগে 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 সত্য প্রমাণ করে দেখেন। কথা বলতে চাই না, আমি সত্য প্রমাণ লিয়ামো আমারটা। সব মুন্নুর চাল বা কাকা মুন্নু মিথ্যা বলছে। মুন্নু মিথ্যা কইছে? হ্যাঁ আপনি একটু প্রমাণ করেন। টাকায়া বলা মুন্নু মিথ্যা কথা কইব না। আপনার একটা কথা বলি, আমি ওরে চিনি কাকা, ওই মিথ্যা কথা কইতে পারে না। আপনার একটা কথা বলি কাকা। কবি তুই কি কবি? শেষ অনুরোধ ভাতিজা হিসাবে, আপনি মুন্নুর দোকান যা মাংস কেনেন না? অবশ্যই। কোনোদিন আর কিনবেন না। কি কারণে কিনবেন না সেই কারণটা বাতামু আমি। এই মুন্নু মাংস আনে কোথায় দিয়ে তা আমরা জানি না, হনি কাটা তারের ফাঁক বলে মাংস আনে। এই মাংস অবৈধ মাংস, এই মাংস হালাল কিনা তাও আমরা জানি না। এই মাংসের ভিতরে দুনিয়ার ভেজাল, একটির পুলিশে ধরছে ট্রাক সহ।
ওই মোড়া মানুষ আর পরও কামদনি উঠছে আর বইছে 532 ফিট। আমি নিজে সাক্ষী। ভিডিও আসলে আমার পাওয়া আছে, ভিডিও ডিলিট করে দিয়েছি। আমিও আসলাম, এই ভিডিও আমি করছি, ভিডিও আমি করছিলাম। তুমি করছো। হ্যাঁ। আমি তখন স্বল্প সময়ের জন্য সাংবাদিক সাথে ঠিক আছে, ঠিক আছে, তুই যেটা কইছস এটা আমি মাথায় নিলাম। এরপর যদি শুনছি আর আমি যদি জানতে পারছি যে তোরা মিথ্যা কথা কইতাছস, রিউমার করতাছস, তাহলে কিন্তু বুঝিস কোন জায়গায় যদি আমার নামও জীবনে আর আমনে কোনোদিন হলেন, আমনে জানো মরেন। এই মরুম মানে না কাকা, সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাকা দিন দিন এই জিনিসগুলো লইয়া আর ভাল লাগতেছে না। বিষয়টা হচ্ছে আমরা পুরান ঢাকায় থাকি, কিন্তু আমরা যাতে সবাই বরিশালিয়া। এমনকি করতে পারেন এই লোক বরিশাল না, এই লোক বরিশাল, এই লোকের বাপ দাদার সম্পত্তি ছিল বরিশাল, সেখান দিয়ে আমরা বিষয়টা হয়েছে কি, আমনের পোলা যে সোহেল কি আমরা ঠিক করছে, আর করতে পারেন কি করছে, এই লোকের সেই দিন বেদরক মারছে। আমি আরো একবার এই জিনিসটা নালিশ করছি, আপনারা কোনো গুরুত্ব করতেছেন না। 3 কেজির উপরে সোনা ছেলে লাগে, সিনেই লই গেছে, মোবাইল ছেলে লই গেছে। এবার বিদেশি লোকটাকে আদার কোনো যৌক্তিকতা আছে কি? কথা কও না কি লিখিয়া? সব ঠিক আছে, সব ঠিক আছে, কথা কবি না শুনে। 3 কেজি সোনা মানে যাই হোক, ওখানে আসলে 3 থেকে 4 কোটি টাকা দেবেন। কাকা আপনি বিষয়টা বুঝতেছেন না, আপনি জিনিসটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেন। সেটা করতেছি না, আমি বলছি 3 কেজি সোনা কিসের, মানে কি বিশ্বাস কর, আমি সরি, আমি অন্য কোনো ডাইভার্ট করতেছি না। আমি বলছি 3 কেজি সোনা কি, কোথায় কি, মানে কি হয়েছে? সোনা আসলে এই 2 হাতে ব্যাসলাইট আসলে, গলায় মালা আসলে সোনার, এরপরে আরো কোয়ানে কি আংটি সুংটি বহুত কি দাদা কথা বলেন না কেন? সেটাই ওরে ওই এটা দেখি, এটা দেখতে সেটাও লেগে গেছে। আর চেন ছিল অনেকগুলো। যাই হোক, আমরা শোনাই না যাই, শোনা সোহেল নেছে, সোহেল চিন্তাই করে লই গেছে। এখন আমার কথা হইছে, এই লোকটা যদি জমি পায়, আপনারা জমি দেওয়ার ক্ষেত্রে এত কাহিনী করতেছেন কি লিগে? এই লোকটা যেদিন আসছে প্রথম কাগজপত্র লইয়া, সে যাইয়া সিলিন্ডার বসে মামলা বসাইছে, সেই মামলার সে নোটিশ দিয়েছে, সেই নোটিশের কোনো রিপ্লাই আপনারা দিয়েছেন? আমি একাধিকবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, বাবা আপনাকে আদরি পাউদরি, আপনারা এই বেড়ালার ঝামেলা যাই না, কারণ এই বয়সে যদি আপনারা জেল খাটা লাগে, তাহলে এই দুঃখ আমাকে আছে না? এই বেলায় যদি জমি পায়, এর বাপ কেডা, এর খালু কেডা, দাদা কেডা, এই জিনিসটা দেখিয়ে আপনারা জমিরে বুঝ করে দেন। এই সব নিয়ে থাম, তুই তো শুরু হলে আর থামো না। তুই আমার ঘরে যে সব ক্লেম আমাকে দিলি, এত এলাকার ফলাফল দেখে তোরা কিছু কইলাম না আমি। করেন কাকু একটা কথা। রাখ না হ্যাঁ মারবে, আর বলার না, মারুক, মারেন না, মারার কথা না। আমি তো মারার কথাই না না, তুই তো পালাই বাইরেও করছো। এই মাউগের পরে যে তুই দরিয়া লই এলি, ওর বাপের কথা কই, ওর বাপের সম্পত্তি আমি খাইছি। ও যে ওর বাপের পোলা, তোর বাপের নাম জানি কি? কেন আপনি জানেন না? নিতাই চন্দ্র দাস। এই নিতাই, স্বাধীনের সময় তো লম্বা বলিয়ে গেছি। ও যে নিতাই পোলা, এটা সার্টিফিকেট দেবে কিনা তুই না ও? সার্টিফিকেট ধরেন দিলাম, সার্টিফিকেট যদি দিই এরপর আমি জমি বুঝ দেবেন? और এগুলা সব সার্টিফিকেট লোগো ডিএনএ টেস্ট হবে যে ও হ্যাঁ পোলা, ও তো আরেকজনের পোলা যে ওখানে আইতে পারে। আরেক কথা হলো যাইয়া এই নিতের থেকে জায়গা কি আল্লাহ রাস্তায় রাখছি না, ও আল্লাহ রাস্তায় আমারে দিয়ে গেছে। আমি এই রাখো, আমি একটা কথা বলি, আরে রাখবা, আপনার ছেলে যে সোহেল, সেটা কি কোনো প্রমাণ আছে? সেটা ডিএনএ টেস্ট করেছেন আপনি? আরে আপনি আমার বাবাকে নিয়ে কথা বলছেন, আমার দাদুকে নিয়ে কথা বলছেন। এই বেটা, তোর বাপে যদি বাচ্চা থাকে তাহলে দরিয়ে লইয়া টেস্ট লাগবে না, তোর বাপে কইবে হয় না আমার পোলা। কাকু আপনার বেটা কথা কয়, আপনার বয়স হয়ে গেছে তো বাবা, না উলিজ উলি কথা কন। এটা ছোট সংসার কোনো কথা কয় না, বুদ্ধিমান মানুষ দেখে বই রয়েছে। এখানে প্রমাণ ছাড়া কি কিছু হইবে? এখানে সব জিনিস হইতেছে আইনি প্রক্রিয়ায়। এমনকি সরকারি সার্ভে এবং লোকাল সার্ভে জিনজলি সে নিজেও থাকবে, ডেট দিয়েছে। আমরা কিন্তু সেই ডেট অনুযায়ী সেদিন মাপতে যাই নাই। লাভে যাবার মাতার যে জায়গা আমরা খান, কোন যুক্তিতে খান, এটা আবার একটু বুঝানো নেই। নির্বাচন আগে চুলমুল তেল মাল দিয়ে সুন্দর করে বুকে বারবার বাটন লাগা, সুন্দর করে চলবি। চান ভাই কিছু ভাই আপনি জানতে হবে, আপনার কথা কয় ইচ্ছা। আরে বেটা মাথা ঠান্ডা কর, আমি তো তগরেই খুঁজতাছি, কথা হুন আগে। ভাই চলতে মন দিয়ে কথা হুন, তো মাথা গরম করিস না। সামনে তো ইলেকশন, আমগোই তো ভাই ব্রাদার দাঁড়াইছে, মাখন ভাই যে ইলেকশন করতেছে, এটার কি আমগো লিগা কিন্তু আমগো দায় দায়িত্ব আছে না?
মানে আমরা যারা নির্বাচন আমরা করবো, আপনি টেনশন করবো না। আরে বেটা তোর যেটা নির্বাচন কি করবে না, আমার কি দায়িত্ব নাই কা? আমি কি পুরান ঢাকার পোলা না? মাখন বালিক আমার কাম করতে হইব না? এটা কি করলি তুই? ভাই বুঝবার পারছি, আমরা তখনই বুঝছি যখন আপনি ট্যাক্স রে মারছেন, তখনই বুঝে ফেলাইছি আপনি যে বরিশাইলেন না, আপনার অরিজিন ঢাকায়। ঢাকায় মানে আপনি আমাকে ভাই, আর কোনো কথা নাই। আর যেখান থেকে আপনার এই মহব্বতটা দেখে ভালো লাগলো। শুনেন, আমার মনে হয় যে একটা বিশেষ জিনিস করা দরকার আছে, এটা আমি ভাই হিসাবে আপনার কাছে আমি চাবো। তো ভাই আমার একটা প্রস্তাব আছে আপনার কাছে, মনে করেন কি প্রস্তাব? এই এলাকায় তো আপনার বিরিয়ানি দোকানটা খুব সুনাম আছে, ধরেন মাখন কাকার লেগে যদি কেউ ভোট দিবার চায় বা মাখন চার লেগে যদি ভোট চায়, আপনার কাছে গেলে মনে করেন আপনার ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট দিয়ে দিলেন। আর এটা তুই কি করি 10% কি লিগা? 15% ডিসকাউন্ট দেবো বেটা আমি। মাখন ভাই আমার ভাই না? হ্যাঁ, কি করলি তুই? কিরে 10% কইতাছে? আর মাথা মোটা ঠিক আছে রে? মাফ করে দিন ভাই, আমরা সরি ভাই। আচ্ছা হল, সরি বলে ফোন যাবো না। আসল কথা লেগেছে আজকের থেকে, এখন থেকেই মাখন ভাই থেকে নির্বাচনী প্রচারণা করবো, ঠিক আছে? সবাই চল। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রমাণ নাই কইছে আপনি কি প্রমাণ করবেন? আমি বইয়া প্রমাণ করার দায়িত্ব কি আপনার করে? এবার তোরা এনে চাও কি আর ওই দোলন দে পেট মোটা আমার লইয়া যাইছো তো। শৈলে, একজন বিদেশি ফরেনারের সাথে তুমি এ ধরনের কথা বলতে পারো না। সে একজন বিদেশি পাসপোর্টধারী একজন ফরেনার, তুমি তাকে নিয়ে আজে বাজে মন্তব্য কেন করো? তুমি তাকে কেন হাত তুলছো? তুমি তাকে চেনো? সে কে? কিসের ফরেনার? হ্যাঁ, ও কিসের ফরেনার? তার পাসপোর্ট আছে না অন্য দেশি? সে ফরেনার পাসপোর্ট কতদিন ধরে প্রথম দিকার কইছি না পাসপোর্ট দেই তো দায়িত্ব আছে। কেন আমি আপনাকে দেখাবো কেন? আপনি কে? ওই দেখছো, আপনি কে? ওরা দেখছো, ওরা দেখেছে। তোরে দেখার লাগবে না, তুই কে? আচ্ছা খারাপ আব্বা, ডিএনএ এর কথা উঠছিল কি? আরে ডিএনএ এর কথা হলো যে নিতের পোলা, এটা আমরা বিশ্বাস করবো কেমনে? আমি তো চিন্তা করছি ও রিফিউজি। থামেন, এবার তুই কাইলে আমার লাগে যাবি হাসপাতালে, এর পর তোর ডিএনএ টেস্ট হইবে। তোর ডিএনএ যদি আব্বার ডিএনএ লাগে মেলে, তাইলে তোকে জমি দিয়ে দিম। এই মোর ডিএনএ এর লগে মিলে বিকা তো আরে কি মুই জব্দ দিছি? তুই আবার উল্টা সিধা কথা কও। ওর বাবার ডিএনএর সাথে ওর ডিএনএ মিল। যাবো কিঞ্চিত যাবো, এই মুরব্বী চাচুকে যেতে হবে, তোমরা যে বাপ ছেলে সেটাও প্রমাণ দিতে হবে, ডিএনএ টেস্ট করা হবে। তোর মাথায় কি গরুর মগজ তৈরি করবো ভাই? তোর মাথায় আমরা কি জমি কি কোন দাবি করছে? ছোট কথা কন না, আমরা কি অবদারে জমি দাবি করছি না ওরা আমাদের জমি? তোমাকে ডিএনএ লাগবে, তোমার ডিএনএ আমি কাল লাগবে, আমার লোক কম্পেয়ার করবো না, হেলাক করবো না, হেলাক করবো। শুনুন, ওয়ারিস হিসাবে আমি আমার বাবার সন্তান, সেই হিসাবে আমি ওয়ারিস হিসাবে তার আমার বাবার সম্পত্তি উদ্ধার করতে এসেছি। মূর্খটা তুই জীবনে স্কুল তুই স্কুলে কি যাও নাই জীবনে লেখাপড়া? এখন যে সরকার ডিএনএটা কার লাগ কম্পেয়ার করবো? আমি লাগ করলে আপনি মানিয়ে নেবেন না। এখন আর দেশ যদি পার্শ্ববর্তী দেশ আহেন যে ও আর ভাই বন্ধু কেটা আছে, এই লইবে এই লাগে তো ক্রস করা লাগবে নাকি? সোহেল, আমি একটা জিনিস বুঝলাম না। হলো থামো, এখানে ওরা জায়গা পাইবে, তুমি দেখো জায়গার দলিল পাতি ঠিক আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা। তোমার ডিএনএ লাগবে কি লিখে? আর বাহির নামে যদি কাগজ থাকি দেয় কাকু, জায়গাটা আমরা দিয়ে দেয়, সমস্যা কি? শোনেন একটা কথা বলি, আমরা কিন্তু মানবিক দিক থেকে একজন বিদেশি মেহমানের পাশে দাঁড়াইছি, এখন আমার কোনো লাভ লস নাই কিন্তু কাকু। কিন্তু আপনারা যেটা করতেছেন এটা অন্যায় করতেছেন। কে রে বুঝো? এরা নির্বাচনের বাইরে ওই যে বিপুল বোর্ডে ঠকানো লেগে যে এলাকায় করতেছে, এই জিনিস তো রিউমার ছড়াই যাইবে যারা জায়গা ঠকাই যে বংশ, এরা জমি ঠকাই। কেউ ভোট দেবে আপনাকে? আমি হাই কমিশনে যাও। এই ভাই তুমি থামো, কেউ ভোট দেবে আপনাকে? আমনে কর, আমনে থামেন, আমনে থামেন, কেউ ভোট দেবে? তোরা কারা এর পক্ষে? তোরা কারা? আমরা কেন তুমি জানো? হাই কমিশন সরাসরি ফোন আসছে যে না সমান তোমরা বিষয়টা দেখো, একজন বিদেশি মেহমান। তোমাকে কেটা দায়িত্ব দিয়েছে? আমাকে কেটা দায়িত্ব সেটা তোমার দ্বারা কওয়া লাগবে। হ্যাগো দাসের হাই কমিশন আমাকে দায়িত্ব দিচ্ছে তোমরা দুইজন বিষয়টা দেখো, আর আমরা দেখবো না? এখন তো তিনজনের মিলেই মারবো। আমাকে যে মারবি তো এই দায়িত্বটা তোর কেটা দিস? হাই কমিশন দিয়েছে। কোন হাই কমিশন দিস তোরে? ওই তো যেই হাই কমিশন দিয়েছে এর 1 ঘন্টা পরে এবার করে দিছে। এগুলো গার্তার আমি কথাবার্তা করার সময়, গার্তার আমি কথা করার সময় আমার নাই কিন্তু। 100% জমি আছে তোরা যেই খয়রাতি 100% জমি নাই, অথচ পরে একপদ মানুষ আছে না আপনার গ্রামে জায়গা জমি নেই মোটেও, অথচ হাতে দলিলে বুঝাই যেন লাইবে এই সব দুনিয়ার সবের লাগাটা বন্ধ। আচ্ছা আমি এর মাঝখানে কথা বলি, এত জনগণের দরকার নাই, যে কথা কিন্তু আড়াইতে আসে না। কি হয়েছে? কই থাকো তুমি? হ্যাঁ, সমস্যাটা কি তোমার? তোমাকে খুঁজে পাই না কেন আমি? আর তোমার ফোন বন্ধ কেন?
ফোনে 2-3 দিন ধরে একটু ঝামেলা হইতাছে কে? অনেক বড় বিপদ হয়ে গেছে তো। কি বিপদ? আমার নানি, সে তো আমার আব্বু আম্মুর কাছে লন্ডনে চলে গেছে, আমি তো আমার মামা মামির সঙ্গে থাকি। হ্যাঁ, এখন আমার নানি ওখানে গিয়ে আমার আব্বু আম্মু সহ সবাই মিলে আমার বিয়ে ঠিক করছে, ঠিক আছে? ছেলে অ্যাডভোকেট, 10 লাখ টাকা স্যালারি পায়, ছেলের 2টা মার্সিডিজ আছে, একটা BMW আছে, আর কি জানো, ও একটা শেভরোলেটও আছে। কি রোলেট? বুঝতে বাদ দাও, তুমি এগুলা বুঝবা না। ছেলে অনেক রিচ। রিচ মানে বড় লোক? আমগোচ্ছে বেশি বড় লোক? আমগোচ্ছে বেশি খানদানি নাকি? হ্যাঁ, আরে বাবা, সেটা তো ম্যাটার করে না, ম্যাটার করতেছে যে আমি তো তোমাকে ভালোবেসে এখানে ফাইসে গেছি। ফাইসে গেছো মানে? মানে তোমাকে ভালোবেসে আমি এখানে আটকাই গেছি না, বলো? আমি কি তোমার জায়গায় অন্য কাউকে বসাইতে পারবো? এখন আমি কি করব? না, আমি কি করবো? কি করতে কইতাছো তুমি কও? শোনো, তুমি যদি চাও যে তোমার সাথে আমার বিয়ে হোক, তাইলে যত দ্রুত সম্ভব তোমার ফ্যামিলির সবাইকে আমার মামা মামির সঙ্গে দেখা করতে পাঠাও। আমার আব্বু আম্মু জাস্ট মামা মামির সব কথা শুনে। মামা মামির কাছে পাঠাইতে হবো সবাই রে? এটা এসে পাঠাইলাম, এখন লগে কি পাঠামু? কিছু মিষ্টি মুষ্টি বা মানে কি কেমনে কি কইতে হবে একটু কয়ে দাও। এত কিছু আমি জানি না, খালি যখন আসবা তখন খ্যাত পুরান ঢাকাইয়াদের মতো আচরণ করবা না, ঠিক আছে? তোমরা যে একটা পুরান ঢাকার সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করো এটা যেন বোঝা যায়, এইভাবে কথা বলবা, ঠিক আছে? ঠিক আছে, তাইলে বুঝছি ওই সাকার পিসে পাঠান যাবো না আর কি। আচ্ছা, আমি না যাই, বুঝছো? আমার দেরি হয়ে যাইতেছে, আবার পাসপোর্ট অফিসের দিকে যাইতে হবে। এই দাঁড়াও, কি কইলা? পাসপোর্ট অফিসে যাবা মানে? পাসপোর্ট অফিসে গেল লিগা? আরে পাসপোর্ট অফিসে যাইতে হবে কারণ হচ্ছে আমার পাসপোর্টটা রিনিউ করতে হবে, বুঝছো? বাই এনি চান্স তোমার সাথে যদি আমার বিয়েটা না হয়, তখন আমার ইউকে ভিসা লাগাইতে হবে না, পাসপোর্টটা রিনিউ করতে হবে না, আমার যাইতে হবে। হ্যাঁ, তুমি তাতে ব্যবস্থা করো। হ্যাঁ, টাটা। আবে আলা, হয়তো তুই এক পায়ে রাজি, পাসপোর্ট বি বানাইতে দিয়া দিতেছো? না না, সারা পাসপোর্ট অনের আগে বাসায় সবাই পাঠানো লাগবে। বলেন। সেটা হলো যে যেহেতু আমার ভাই বলতে আছে যে আমি জমি কিনে নিছি, সে দেবে না, বোঝা গেছে তো। এত ঝগড়াঝাটি মারামারি, এই যে তার সামনেও হইতেছে, পিছেও হইতেছে, তোদের সামনে হইতেছে, পিছে হইতেছে না? আর সেও তেরামি করতেছে, তা জানি, তোদেরকেও চিনি, তাকেও চিনি, কিন্তু এখানে চিনলে লাভ হবে না। লাভ হয়েছে যে সে, মানে ব্যাপারটা হয়েছে সে জমি চায়, সে মামলাও করছে তো। এখন তাইলে আমরা এই নিজেরা ঝগড়াঝাটি না করে মামলা যেভাবে আগায় সেইভাবে আগাত, সেইভাবে সে যদি জমি পাবে, না পাইলে না পাবে, অসুবিধা নাই। আর সে যদি জমি পাইতে পারে যাতে সে ব্যবস্থা আমরা সাপ্লি দেখবো। কাকু, এই কথাটাই কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা দুই বাপুতে বলতে চায় না। এখানে আমার দোষটা কি? এখানে তোমাদের কোনো দোষ নাই বাবা, তারও কোনো দোষ নাই। দোষ যদি থাকে আমার আছে, তারও নাই। আমি সকল দোষ মাথা বাইতে নিলাম। তোমারে আর যদি কেউ কিছু কয়, তুমি আমার কাছে বলবা, অথবা তুমি আমার দায়িত্বে থাকবা এখন থেকে। তুমি কি জমি চাও? কাকু, আমি একটা কথাই বলি, আমি এটা স্যার না, আমি ইন্ডিয়া চলে যাবো, আমার যদি কাউকে বুঝিয়ে দিই, হ্যাঁ, সেটা আমি এখানেই বিক্রি করে সব আমি আমার বাড়ি চলে যাবো। বাবা, একটা জিনিস যদি হারায়, বুঝছো, সেটা সবসময় কিন্তু চট করে খুঁজে পাওয়া যায় না। জমিটা হারাইছে, এখন তুমি মামলা করছো এখানে এসে, এই মামলাটা চলুক, এই মামলাটা কিভাবে দ্রুত চলে সেই ব্যবস্থা তুমি করো, আমরা করি, ওরা করুক, হ্যাঁ, সেইটা করি। কিন্তু এইরকমই এই কথা বলতে নিষেধ করছি না, এইরকম ঝগড়াঝাটি করে সবাই লস, তোমারও লস। দেখো, তোমার মেন্টাল সমস্যা হচ্ছে, তাদের লস, আমাদের লস, সবার লস। দরকার নাই তোমার। এরপর যদি কোনো কিছু হয়, তুমি যদি অনেক হওয়ার আগেই যদি তুমি টের পাও যে আমার এটা কিছু হবে, আমার মাইট হবে, চিন্তাই হবে, অমুক হবে, তুমুক হবে, তুমি আমাকে বলবা, আমি তোমাকে আমার সমস্ত ঠিকানা নাম্বার দিয়ে দিতেছি, এবং আমি সাথে করে নিয়ে আমি সাথে করে নিয়ে আমার কোথায় থাকি, কি থাকি না থাকি, আমি সব তোমাকে দেখাই দিতেছি। তুমি জানো, দেখো, তারপর আমি তোমাকে সব দেখাই দিতেছি। তুমি টেনশন করো না, তুমি আর সমস্যা। কাকা, একটা মিনিট শোনেন, আপনি বুঝতে পারবেন, আপনাকে একটা কথা বলি। সোহেল যে আমাদের বললো যে আমাদের কিছু নাই, আপনি গুলশানে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, আমরা একটা জায়গা বায়না করছি, কয় কোটি দাম বলো না কেন? 3 কোটি, প্রায় 3 থেকে 4 কোটি টাকা জায়গা বায়না করছি। আরে সে তো আমি জানি। গ্যাঞ্জামে
শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal